গ্রামের মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার সন্তান হত্যা করবেন না। সন্তান হত্যা করা হারাম। কিভাবে সন্তান হত্যা করেছেন? স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করল, বাপের পৃষ্ঠ হতে মেয়ের পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা এলো, স্বামীর পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এলো। স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে করলো কি, বলল এ বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছে। কত মানুষ ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। সুতরাং আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই মা বোনেরা, খবরদার জীবনে কোনোদিন সন্তান হত্যা করতে যাবেন না। সন্তান হত্যা হলো মহাপাপ, মহাপাপ, মহাপাপ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম, দেখার আগেই আমাদের বাম্মা আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। এখানে অনেক মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকে বাম্মা করেছেন কি, ছেলে মেয়েকে হত্যা করেছেন, অনেকে বিয়ের পরে হত্যা করেছে, অনেকে বিয়ের আগে হত্যা করেছে। ভুল বলছি? বিয়ের পরে হত্যা করেছে, আবার বিয়ের আগে অনেকে হত্যা করেছে। অবৈধ সম্পর্ক করেছে, প্রেমিকার পেটে বাচ্চা এসে গেছে, অ্যাবর্শন করে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো। শুধু তাই নয়, ট্যাবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো। মনে রেখো, যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো মহাপাপ করেছো। 1 নাম্বার ব্যভিচার করেছো, পাপ কাজ। 2 নাম্বার পাপ কাজ করেছো, সন্তান হত্যা করেছো, পাপ কাজ। আর যারা বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছো তারা একটা পাপ কাজ করেছো, সন্তান হত্যা করেছো, পাপ কাজ। আমি যদি এখনই স্টেজে একটা ছুরি নিয়ে এই মৌলানা সাহেব ভাইকে যদি মেরে দিই প্রকাশ্যে, আপনারা করবেন কি কৃষ্ণনগর কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে আপনারা করবেন কি, মামলা করবেন, জজ আমাকে করবে কি, ফাঁসির অর্ডার দেবে, ইত্যাদি ইত্যাদি কিছু দেবে। এটা চোখে দেখলেন তাই সাক্ষী দিলেন। এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছে, চোখে দেখতে পাইনি, গোপনে গোপনে করেছেন। পাপের কথা খেয়াল করে এই কবরস্থানে পাপের কথা খেয়াল করে বসে বসে একটু চোখের পানি ফেলুন আর মনে মনে বলুন, ওগো আল্লাহ, পৃথিবীতে অনেক পাপ করেছি, তুমি আমায় মাফ করে দাও। এই যুবক ছেলে, মনে রেখো, তোমার চোখটা যেদিন বন্ধ হবে তোমার জন্য কেউ কাঁদবে না। এ নারী, তোমার চোখ বন্ধ হয়ে গেলে কেউ তোমার জন্য কাঁদবে না। 2 দিন 3 দিন 4 দিনের বেশি মায়া দিয়ে কেউ থাকবে না। সব যে যার নিয়মে, পৃথিবীর নিয়মে যে যার চলতেই থাকবে। সুতরাং তুমি মায়ের পেট থেকে এসেছো একা, যেতে হবে একা। এ ভাই, জীবন যাপন করতে হবে তোমাকে, একাকিত্বের জীবন। সুতরাং তুমি একটু ভয় করো, অন্ধকার কবরের কথা তুমি স্মরণ করো। 3 নাম্বার হারাম হলো কি, যে সন্তান হত্যা করা। 4 নাম্বার হারামটা কি, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 4 নাম্বার হারাম হচ্ছে কি, আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য তোমরা কি করবে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে পাপ কাজ করো না, অশ্লীল কাজ করো না। ব্যভিচার করা তো ব্যভিচার করা প্রকাশ্য পাপ কাজ। মেয়েরা এমন কিছু পোশাক পরে, এই নদিয়া জেলায় বলে যাচ্ছি, মা বোনেরা শুনে নিন, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? জোরে বলুন। 5 রকম পোশাক পরা হারাম মেয়েদের। মা বোনেরা, খবরদার এই 5 রকম পোশাক আপনারা পরবেন না। হাতে ধরে বলে যাচ্ছি, মা আপনাদের বোনেদেরকে বলে যাচ্ছি, 5 রকম পোশাক পরবেন না। আর আপনাদের বলে যাচ্ছি, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে এই 5 রকম পোশাক আপনি পরতে দেবেন না, হারাম। আমি বলিনি, ব্যাখ্যা এসেছে, দেখুন। 1 নাম্বার হলো মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম। কি বললাম? খুব টাইট ফিট পোশাক পরা চলবে না। 2 নাম্বার, ওই পোশাক পরা হারাম যে পোশাকটা তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের মতো পোশাক পরা তোমার জন্য হারাম। 3 নাম্বার,
ওই পোশাক পরা হারাম যে পোশাক পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক তোমার জন্য পরা হলো হারাম, হারাম, হারাম। 4 নাম্বার, ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। অর্থাৎ কোনো মেয়ে ছেলে পুরুষের পোশাক পরিধান করতে পারবে না। প্যান্ট, স্যুট, বুট এগুলো হলো পুরুষদের পোশাক, ঠিক না বেঠিক? এখন ইদানিং দেখবেন মেয়ে ছেলেরা প্যান্ট স্যুট এমন ভাবে পরেছে সে মানে ভাষায় বলা যাবে না, খারাপ সেন্স নেবেন না। মুসলিম মা বোনেদেরকে বলছি আপনারা একটু পোশাকের প্রতি সচেতন হন। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো আপনি আপনার 4 নাম্বারের ব্যাখ্যাটা একটু করে দিন। আপনার বাড়িতে ছোট মেয়ে রয়েছে, আপনি প্রথমেই ছোট মেয়েটাকে বেটা ছেলের জামা কাপড় পরে কিনে দেন, ঠিক না বেঠিক? অনেক বাপ আছে এখানে বাচ্চা মেয়েকে ছেলের পোশাক পরে পরায় মেয়েকে। কেন? মেয়েদের পোশাক নেই বাচ্চাবেলায়। আপনি ছোটবেলায় তাকে প্যান্ট আর গেঞ্জি পরানো প্র্যাকটিস করালেন, ওই মেয়েটির বয়স যখন 16 বছর হবে ও কখনোই সহজে প্যান্ট আর গেঞ্জি ছাড়া অন্য কিছু পরবে না। অনুরোধ করে বলছি মেয়েদের, আচ্ছা একটা বেটা ছেলে তার দেহটাকে ঢাকতে 4 মিটার কাপড় লাগে। ক মিটার? 2 মিটার প্যান্ট আর 2 মিটার শার্ট। এখন কি প্যান্ট কত লাগে? 2 মিটার হয়ে যায় না? 2 মিটার প্যান্ট, 2 মিটার শার্ট, 4 মিটার কাপড়ে একজন পুরুষ পায়ের এই গলা থেকে নিয়ে পায়ের গাঁট পর্যন্ত তার ঢাকা হয়ে যায় 4 মিটারে। আর মেয়ে ছেলেদের 10 মিটারও ওদের দেহ ঢাকে না, তবুও দেহের কিছু অঙ্গ দেখা যায়, ঠিক না ঠিক? মা বোনেদেরকে বলছি, মা বোনেরা এগুলো সচেতন হন। আপনি একজন মুসলিম, আপনার মধ্যে এগুলো থাকবে কেন? মাদ্রাসায়, যে মাদ্রাসার জলসায় আপনারা এসেছেন সেই মাদ্রাসায় এই শিক্ষাগুলো দেওয়া হয়, ঠিক না ঠিক ভাই? সেই শিক্ষা দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের গ্রামের মেয়েদেরকে বলছি, আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসাতে পাঠান, এই শিক্ষাগুলো দেওয়া হয়। এখানে ইংরাজি, বাংলা, আরবি, তাই তো ভাই? ইংরাজি, বাংলা, আরবি সবই শিক্ষা দেওয়া হয়।